নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে কী বানিয়েছি। এই গরমে আর কি বানানো যায়, তাই ভাবছিলাম যে কি বানাবো। তা দই বানিয়ে নিয়েছি। দইটা আমারও ভীষণ পছন্দ। এখানে আমি যেখানে থাকি টক দই পাওয়া যায়, কিন্তু মিষ্টি দই পাওয়া যায় না। আমরা যেহেতু টক দই খাই, কিন্তু মিষ্টি দইও ভীষণ পছন্দ করি। তা বানিয়ে নিয়েছি মিষ্টি দই। আর আমি যেভাবে বানাই সেটা দেখাবো যে আমি কিভাবে বানিয়েছি। প্রথমে টক দই 3 চামচ নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়েছি জল ঝরানোর জন্য। আর তারপরে একটা কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর বেশ সময়ও লাগবে, অনেকক্ষণ ধরে এটা ফোটাতে হবে। দুধটা ফুটিয়ে অনেকটা কমিয়ে নিতে হবে। অনেকটা দুধ কমে গিয়েছে। এটা বারবার নাড়তে হবে, না হলে শরবত জমে যাচ্ছে। আর একটা এলাচ একটু থেঁতো করে দিয়েছি। এটা বারবার নাড়ছি। আর এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি। আবারও নাড়তে থাকবো। খুব লো ফ্লেমে এটা দিয়েছি। এভাবে বারবার নাড়তে থাকবো, যাতে না দুধের সরটা জমে যায়। আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। এটা ফুটে ফুটে একটু লালচে ধরনের হয়ে আসবে। জলটা অনেকটা কমে গিয়েছে, নাড়তে নাড়তে অনেকটা লালচে হয়ে এসেছে। আগে থেকে আমি দুধ একটু তুলে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বারবার নাড়তে থাকবো। অল্প দুধ দিয়েছি, বাকি দুধটা আরও পরে ঢেলে দিতে হবে। আর এদিকে দইটা একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গিয়েছে। এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। এটা অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে। গরম দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা। এইভাবে নাড়াচাড়া করে, যাতে দইটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যায়, বারবার নাড়তে থাকবো। দই আর দুধ পুরো মিশে গিয়েছে। অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং অনেকটা ঠান্ডাও হয়ে এসেছে। কত সুন্দর হয়েছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে যে পাত্রে আমি দইটা
বসাবো সেই পাত্রে আমি ঢেলে দেব। ঢালার আগে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে। আর এখানে মাটির একটা বাটি টাইপের নিয়েছি, এখানে হাঁড়ি পাওয়া যায় না, এই ধরনের একটা বড় সাইজের বাটির মতো মাটির পাত্র নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার ফলে শুকনো হয়ে গিয়েছে। আর তার মধ্যে এটা দিয়ে দিলাম। আর একটা ঢাকা নিয়েছি, এই ঢাকাটা দিয়ে এটা ঢেকে দিয়েছি। আর উপরে একটা মোটা কিছু দিয়ে দেব, দিলে দইটা খুব ভালো বসবে। ঠিক 12 ঘন্টা পরে আমি চলে এসেছি বের করে নিয়ে। উপরে যে এই একটা পাতার মতো দেখা যাচ্ছে, একটা ডিজাইন হয়ে গিয়েছে, ওটা কিন্তু যে ঢাকাটা দিয়েছি সেটার জন্য এটা হয়েছে, এইরকম একটা ডিজাইন হয়েছে। কিন্তু দইটা খুব সুন্দর বসেছে, খুব সুন্দর বসেছে, একটুও জল কাটেনি। আমি এটা তুলেও দেখাবো কত সুন্দর হয়েছে। আর দইয়ের মধ্যে যে চিনিটা দিয়েছি সেটা আমি আমার যেমন মিষ্টি খাই সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 30 মিনিট থেকে 40 মিনিটের মতো। ফ্রিজ থেকে বের করে এনেছি 30 থেকে 40 মিনিট, কিন্তু তারও বেশি সময় পরে আমি বের করেছি। আর যাই হোক, এখানে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর দইটা জমেছে। উপরে যে হালকা হালকা হলুদ রঙের একটা কিছু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দুধের মধ্যে ছিল হালকা একটা তেল তেল টাইপের, ওটা সেটা আলাদাভাবে আমি আর কিছু দিইনি। এই মিষ্টি দইটা বানানোর জন্য যা কিছু উপকরণ আমি দিয়েছি সেগুলো সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আলাদাভাবে কিছু দেয়া হয়নি। তবে দইটা এত সুন্দর বসেছিল, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তবে এখানে আমি যেমনটা মিষ্টি পছন্দ করি তেমনটা দিয়েছি। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আজকের মিষ্টি দইয়ের রেসিপি। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।